ভাগ্যবান, কতটা ভাগ্যবতী মা যে মায়ের সম্মুখে বসে সেই হরিনাম কৃষ্ণ নাম, যে নাম ছাড়া কোনো গতি নাই, সেই নাম আমরা শুনবো, গাইবো, আবার মাকেও শোনাবো। সর্বদা মনে রাখতে হবে যে মায়ের সামনে বসে ভগবানের নাম শুনতে বসেছি, সেটা হলো অপ্রাকৃত মধুর নাম, প্রাকৃত জগতে নয়, অপ্রাকৃত জগতের নাম যেটা। আর আমাদের স্বয়ং মা যিনি জগতের মা, জগৎময়ী মা, সেই মায়ের ভক্ত ভগবান শ্রীকৃষ্ণ। আমরা এখানে অনেকেই জানে হয়তো কৃষ্ণ কালী আছে, কৃষ্ণ কালী আমাদের আমাদের কৃষ্ণ লীলার মধ্যেই আমরা একটা পালা আছে, নিধু বনে কৃষ্ণ কালী। কেন? স্বয়ং ভগবান পর্যন্ত মা কালীর রূপ ধারণ করেছিলেন। মা কিন্তু ভগবান কৃষ্ণ রূপ নিতে পারেনি। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যদি মাতৃ ধারণা করে জগৎকে শিক্ষা দান করতে পারে, সেই কৃষ্ণ নাম মাকে শুনে আজ আমরাও সকলে ধন্য হব। আজ আমাদের আলোচ্য বিষয় ভক্ত ভগবানের লীলা। আমার বাবা আমাকে একটু অনুরোধ করেছেন, আর লীলাখানি খুব সুন্দর, সেটা হলো লালাবাবু বৃন্দাবন যাত্রা। আবার লালাবাবু জগৎসুত বলা হয়। সেই পালাখানি আমরা আজকে আস্বাদন করব। যে যেখানে আছি সকলে মিলে উচ্চৈস্বরে দুবাহু তুলে মায়েরা উলুধ্বনি, আমার বাবা যারা আছে একটু হরি ধ্বনি দেবে, সকলে উচ্চৈস্বরে নিতাই হরি 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 দুটি নয়নের জলে বুক ভাষায় হরিনাম কি নিবি বলে দুহাত বাড়িয়ে দিয়ে তাদেরকে নিজের হৃদয় মাঝে বলে তো মায়েরা, এমন আচরণ করে ভগবানকে আর কখনো পাবো আমরা বাবা? আর পাওয়া যাবে না। যে ভগবানকে আমরা পেয়েছি এমন আচরণ করে ভগবান আর আসবে না। কেননা অন্যান্য যুগে ভগবানকে ডাকতে গেলে কত কষ্ট করতে হয়েছে। 40,000 50,000 বৎসর ধরে ধ্যান তপস্যা যাগ যজ্ঞ কত কিছু করেছি। আর কলিযুগে ভগবান কিছু করতে হয় না। ভগবান পাওয়ার জন্য কোনো কষ্ট নাই, না আছে ধ্যান তপস্যা যাগ যজ্ঞ পরিচর্যা, কিচ্ছু নাই বাবা। শুধু একটাই কর্ম, কলির জীব যদি দুটি বাহু তুলে নিতাই গৌর হরি বলতে পারে, এক কৃষ্ণ নামে জীবে নামে জীবে যত পাপে হারি যত পাপ হারে, এই কলি জীবের সাধনা জীবিত তত পাপ করে, জীবিত তত পাপ করে। সেই নাম গোলকের গোপন ধন, অনর্পিত ধন স্বয়ং ভগবান এনেছেন, জীবের দ্বারে দ্বারে বিতরণ করছেন। কৃষ্ণ নাম হরিনাম আমরা সকলে মিলে একটু গাইব, সবাই নামের মধ্যে ডুব দেব। কেমন? কেননা হরিনামের মধ্যে যদি ডুব দেওয়া যায় বাবা, তখন মন আর অন্যদিকে যাবে না। নামের আকর্ষণ আছে, নামের কৃপা আছে। তাই যে যেখানে আছি ওদিকে রাস্তার ওপারে যত যত ভক্ত আছে সকল ভক্তের চরণে নিবেদন, একটু করতালি দিয়ে সবাই মিলে যেন একটু কৃষ্ণ নাম করে। কেমন? সকলে গাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে
প্রয়োজন হলে হাতে ধরেও যদি হরিনাম না করে, প্রয়োজন হলে তাদের পায়ে পড়বে। অনুভব করবে বাবা, মানুষ হয়ে আমাদের কত অহংকার। আমরা মানুষ হয়ে মানুষের চরণে মাথা নত করতে বিবেকে বাঁধে। আর যিনি ভগবান মহাপ্রভু, তিনি কলিজীবীর পায়ে পড়েছিলেন, জীবের হাতে ধরে জীবের পায়ে পড়ে পর্যন্ত নাম প্রচার করে গেছি। নিজের জন্য নয়, জগতের কল্যাণের জন্য। কলির জীব মুক্তি লাভ, এই একটাই পথ, সেটাই তো হরিনাম। তিনি হলেন সংকীর্তনের পিতা, আর আমরা হলাম তার সন্তান। প্রত্যেক মা বাবাই চায়, পিতা মাতা চায় সন্তান যেন ভালো থাকে। কি বাবা, কুসন্তান হয়, কুপিতা কুমাতা তো হয় না। তাই তিনি যদি সংকীর্তনের পিতা হয়, আর আমরা যদি তার সন্তান হই, হাজারো ময়লা আমাদের গায়ে লেগে থাকুক, কামনা বাসনার ময়লা থাকুক, যদি দুটি হাত বাড়িয়ে দিই গৌর তোমার হলাম বলে যদি ভগবানের চরণে লুটিয়ে যেতে পারি, জনমের মতো ভগবান তার চরণে আশ্রয়। খুব মন দিয়ে আস্বাদন করবে। ভগবান ভক্তকে ভালোবাসে, নিজের চাইতেও ভক্তকে বেশি প্রাধান্য দিয়ে গেছে। ভক্ত মম মাতা পিতা, ভক্ত মম গুরু, কৃপা করে নাম রেখেছি বাঞ্ছা কল্পতরু। ভক্তির হাতে আমার দ্বিতীয় আহার, ভক্ত দিলে আমার সেবা হয়, না দিলে সেদিন আমি উপবাসে যাই। আচ্ছা বাবা, ভক্ত বললেই কি ভক্ত হওয়া যায়? ভক্ত হওয়া কি এতই সোজা? মোটা মোটা তুলসী কাষ্ঠের মালা গলায় পড়লেই বুঝি ভক্ত হওয়া যায়? ললাটে তিলক সেবা করলেই বুঝি ভক্ত হওয়া যায়? জপের মালা হাতে নিয়ে নাম জপ করলেই বুঝি ভক্ত হওয়া যায়? অতি সোজা নয়, ভক্ত বড় শক্ত কথা। খুব মন দিয়ে শুনবে, কীর্তন কাকে বলে? ভক্ত বড় শক্ত কথা, পণ্ডিত রইল বসে, গাছের ফল গাছে রইল, বৃন্ত গেল খসে। এই যে কথা, এই যে বাক্য উচ্চারণ সবাই করতে পারবে, কিন্তু বাবা এর মধ্যে যদি ডুব না দেওয়া যায়, সমুদ্রের তলায় যদি না যাওয়া যায়, মণি মুক্তা পাবো কি করে? ওপরে ভেসে বেড়ালে তো আর মুক্তা পাওয়া যাবে না। ওই মুক্তাকে পেতে গেলে অনেক গভীরে যেতে হবে। আবার ডুব দিলে হবে না, গভীরে যাব বলে ডুব দিলে হবে না, ডুব দেওয়ার সন্ধান জানতে হবে। সন্ধান জানা কাকে বলে? সেটা হলো সদ্গুরু চরণ আশ্রয় করে। অনেক কঠিন বাবা এই পথ, অনেক বড় পথ, বিশাল পথ। সন্ধান না জেনে যদি কেউ এই পথে আসে, দেখবে বাবা সুরধনী গঙ্গার ঘাটের কূলে নামলেই তো হবে না। গঙ্গার ঘাটের কূলটা কিন্তু খুব পিছিল বাবা, ঘাট তো পিছল হয়। এখন যদি না জেনে শুনে ওই পিছল জায়গায় পা পড়ে, সঙ্গে সঙ্গে জয় নিতাই হয়ে যাবে। তাহলে আগে থেকে জেনে রাখতে হবে, ঘাটের পথ যদি পিছল হয়, আগে থেকে সন্ধান জেনে আসতে হবে। সন্ধান জেনে তুমি ঘাটে দাঁড়াবে, তাহলে আর অকাল মরণ হবে না। কৃষ্ণ নাম গাইলেই হবে না, কৃষ্ণ নাম শুনলেই হবে না। সর্বপ্রথম সদ্গুরু চরণ আশ্রয় করে আমাদের দীক্ষা লাভ করতে, দীক্ষা মন্ত্র গ্রহণ করে গুরুদেবের চরণ তলে নিজেকে সঁপে দিতে হবে। তারপরের কাজটুকু তার। গুরুদেব কি করবেন? কান্ডারি হয়ে, গুরু হবেন কান্ডারি, আর তার চরণ তলে
চরণ খালি হবে তরি, ওই চরণ তরিতে করে ঠিক একদিন ভবন পার করে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে পৌঁছে দেবেন। তাই গৌর হরি হরি। ভগবানকে আমরা সকলেই ভালোবাসি, ভগবানকে কে না ডাকে বাবা, সকলেই ডাকি, কিন্তু ডাকার মতো সবাই ডাকে না, কেউ ডাকে স্বার্থে। ভগবানের কাছে যখন মাথা ঠুকে কাঁদছি, সবাই কি বিনা স্বার্থে কাঁদছি বাবা? আমরা কত মানুষ আছি ভগবানের চরণে একটা তুলসী পাতা নিবেদন করে কত কিছু চিনি, কিন্তু বিনা স্বার্থে ভগবানকে কজন ডাকি? শ্রীধাম নবদ্বীপের মাটিতে একজন ভক্ত প্রমাণ করে দিয়েছিলেন যে ভগবানকে কি করে ডাকতে হয়। বলুন তো বাবা, নবদ্বীপের কোন ভক্তের আগে নাই অহর্নিশি ভগবান নাম করতেন? বাবা মায়েরা জানো তো? জোরে তোমরা নামটুকু উচ্চারণ পর্যন্ত করো, বলো কোন ভক্তের আগে নাই? শ্রীবাস আগে নাই। অনেক ভক্তের প্রশ্ন হয়, এত এত ভক্ত ছিল, শ্রীবাসের আগে নাই কেন নাম হলো? তাই না, প্রশ্ন হতেই পারে। ভগবানের তো ভক্তের অভাব ছিল না শ্রীধাম নবদ্বীপে, এত ভক্ত থাকতে ওই শ্রীবাস অঙ্গনে কেন নাম করা হতো? এটাই তো ভগবানের আচরণ। শ্রীবাস, শ্রীবাস, ওই একটু আগে বললাম তুলসীর মালা আমরা অনেকেই পড়ি, কীর্তন আমরা অনেকেই গাইছি, কীর্তন অনেকেই শুনছি, ভক্ত সকলে সেজে বসে আছি, কিন্তু শ্রীবাসের মতো আমাদের বাসাটা পরিষ্কার করতে পারছি না। ময়লা মাটি কুটি নাচেছি, আমাদের হৃদয়টা ভরে আছে। এত ভক্তকে রেখে শ্রীবাসের আঙিনায় কেন নাম হতো? শ্রী কথার অর্থ সুন্দর, আর বাস কথার অর্থ হলো থাকার জায়গা, বাসস্থান। যার বাসা ভালো সেই বাসায় তো গৌর হরি আসে। তবে হ্যাঁ বাবা, শ্রীবাস আঙিনায় ভগবান হরি নাম করে। গৌর হরি একদিন পরীক্ষা দিলেন ভক্তকে, ওই যে ভালো শুধু বাসলেই হবে না। গৌর হরি চিন্তা করলেন, এই নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে সকলে উচ্চ স্বরে বলে শ্রীবাস নাকি পরম ভক্ত হয়ে গেছে, শ্রীবাসের মতো ভক্ত নাকি দ্বিতীয় নবদ্বীপে কেউ হতে পারবে না, সবচাইতে বড় মাপের ভক্ত শ্রীবাস হয়েছে, যার জন্য শ্রীবাস আঙিনায় গৌর আসছে, নইলে এত ভক্ত আছে কেন গৌর শ্রীবাস আঙিনায় যাবে? তো ভগবান সবার মুখে শুনে নিজের সিদ্ধান্ত নিলে, সবাই বলছে শ্রীবাস ভক্ত হয়েছে বড়, কিন্তু কত বড় ভক্ত হয়েছে আমি গৌর তো একটু প্রমাণ তো আমার দরকার, আর সেই প্রমাণটুকু দিয়ে আমি একটু জগৎকে শিক্ষা দিয়ে যাই যে কোন ভক্তিতে ভগবান লাভ করা যায়। কি করেছিলেন বাবা? ওই যে ভগবানকে যে যত বেশি ভালোবাসবে তার জীবনেই ভগবান তত দুঃখ কষ্ট যন্ত্রণা দেবে। ভক্ত পরীক্ষা কি করে হয় জানো? শ্রীবাসকে পরীক্ষা করলেন ভগবান। শ্রীবাসের একমাত্র পুত্র ছিল, 5 বৎসরের পুত্র, নাম কৃষ্ণদাস। সন্তানকে দিয়ে পিতার পরীক্ষা নিলেন ভগবান। শ্রীবাসের একটি মাত্র পুত্র, সেই কৃষ্ণদাসের প্রাণ ভগবান হরণ করেছেন। অর্থাৎ শ্রীবাসের পুত্র মারা গেছে। নবদ্বীপ সারা পড়ে গেছে। খুব মন দিয়ে শুনবে, গোটা নবদ্বীপ জেনে গেছে যে শ্রীবাসের পুত্র মরে গেছে। মরা পুত্রকে কোলে নিয়ে শ্রীবাসের স্ত্রী মালিনী ঘরের এক কোনায় বসে কাঁদছে, নবদ্বীপের ভক্তরা কাঁদছে, আর গৌর হরি শ্রীবাস অঙ্গনে দাঁড়িয়ে চিৎকার করে ডাক দিলেন শ্রীবাস। গৌর হরি দাঁড়িয়ে কাঁদছে। ভগবানেরই পরীক্ষা।
নবদ্বীপের সকল ভক্তরা ছুটতে ছুটতে সে গৌরহরির চরণে আছাড় খেয়ে পড়েছে। গৌরহরি, গৌরহরি, এ তুমি কি করেছো দয়াময়? তুমি শ্রীবাসের একমাত্র পুত্রটাকে কেড়ে নিয়েছো প্রভু, কেন এমন করলে গো? শ্রীবাস যে তোমার পরম ভক্ত, ওই পুত্র ছাড়া শ্রীবাসকে বাবা বলে ডাকার মতো জগতে কেউ নেই। আমরা নবদ্বীপবাসী, আমরা আচল পেতে তোমার কাছে সকলে শ্রীবাসের পুত্রের প্রাণ ভিক্ষা চাইছি। দাও দয়াময়, তুমি শ্রীবাসের পুত্রের প্রাণ ফিরিয়ে দাও। জনমের মতো তোমার চরণের দাস হয়ে যাব। ফিরিয়ে দাও গৌরহরি, শ্রীবাসকে দুঃখ দিও না, তুমি পুত্রের প্রাণটাকে ফিরিয়ে দাও। লক্ষ্য করবে বাবা, নবদ্বীপের সকল ভক্ত কাঁদছে। কেন? শ্রীবাসের পুত্র মরে গেছে। সবার চোখে জল, ভগবান লক্ষ্য করছে। প্রত্যেক মাসে হাহাকার করছে শ্রীবাসের পুত্রের জন্য। কিন্তু গৌরহরি তাকিয়ে দেখলেন, যার পুত্র মারা গেছে সেই শ্রীবাসের চোখে এক ফোঁটা জল নয়। ওই যে ভক্ত, শ্রীবাসের চোখে এক ফোঁটা জল নয়, ভগবান কাঁদছে, কিন্তু ভক্ত কাঁদছে না। গৌরহরি নিজেকে ধরে রাখতে পারছে না বাবা, এত ভক্তি, এত প্রেম। নিজেকে ধরে রাখতে না পেরে শ্রীবাসকে ডেকে বললি, শ্রীবাস, ও শ্রীবাস, একবার আমার কাছে এসে দেখি। গৌরহরির ডাক শুনে শ্রীবাস পাগলের মতো ছুটে গিয়ে আছাড় খেয়ে পড়লেন চরণতলে। প্রভু, তুমি আমায় ডেকেছো প্রভু? হ্যাঁ শ্রীবাস, বলো তো দেখি, এ তোমার কেমন দিলাম? তোমার একমাত্র পুত্র মারা গেছে, তোমার বাবা বলা পাখি তোমায় ছেড়ে চলে গেছে। গোটা নবদ্বীপবাসী তোমার পুত্রের জন্য কেঁদে পাগল হয়ে যাচ্ছে। কিন্তু যার পুত্র মারা গেল, তুমি যার পিতা, সেই শ্রীবাস তোমার চোখে তো এক ফোঁটা জল নাই। তুমি তো একবারও কাঁদলে না। তুমি, তোমার পুত্র মারা গেছে, তুমি তো ছুটে এসে একবার আমার কাছে বললে না, দয়াময় তুমি আমার পুত্রের প্রাণ ফিরিয়ে দাও। কেন শ্রীবাস? চাও না? আমি তোমায় বলছি, তুমি একটিবার চাও, তুমি যা চাইবে আমি তোমায় উজাড় করে তাই দেব। তুমি শুধু একটিবার চাও শ্রীবাস। শ্রীবাস করজোড়ে বললে, দয়াময় তুমি আমাকে চাইতে বলো না প্রভু, তুমি আমাকে চাইতে বলো না। কেননা না চাইতে তুমি আমাকে যা দিয়েছো, তোমার কাছে চাইবার মতো আমার আর কিচ্ছু নাই ঠাকুর। যার আঙিনায় আছে নিমাই বাধা, যার আঙিনায় আছে গৌর বাধা, হৃদয় মন্দিরে যার পুত্র বাধা, তার কি নূতন করে কিছু চাওয়ার বাসনা থাকে? তুমি আমার চাইতে বলো না। ভগবান বললে, শ্রীবাস তোমার পুত্র মনে পড়ে আছে, তুমি আমার কাছে চাইবে না পুত্রের প্রাণ? শ্রীবাস করজোড়ে বললে, গৌরহরি কেউ জানুক আর না জানুক, আমি জানি প্রভু তুমি আমায় পরীক্ষা করছো। আজ যদি তোমার কাছে আমি পুত্র ভিক্ষা চাই, তুমি আমায় পুত্র ফিরিয়ে দিতে পারবে, কিন্তু এই পুত্র ফিরিয়ে দিয়ে তুমি যে জনমের মতো আমায় ছেড়ে চলে যাবে। তুমি যে পুত্রকে
কিন্তু তোমার চরণে আমার একটাই নিবেদন, যেন তোমার চরণ ছাড়া জীবন জগতের সবকিছু কেড়ে নিও, কিন্তু তোমার চরণে আমার একটাই নিবেদন, সবকিছু হারিয়ে ফেলতে পারি তোমার চরণ দুটো আমি কোনোদিন হারাতে পারবো। প্রভু তোমার চরণ ছাড়া আমার আর কিছু নাহি কামনে, তাই তোমার আমারে তোমার কোলে নিও, তুমি নিও, নিও আমায় তোমার কোলে যেন চরণ ছাড়া আমায় কোদা যেন চরণ ছাড়া আমায় কোদা তোমার ছাড়া আমি কোথায় যাব, যেন চরণ ছাড়া করুণা গো তোমার চরণ ছেড়ে প্রভু আমি কোথায়
রাখিতে পারি, ধুলাই গদা গরি দিতে পারি, যেন সাধু সঙ্গ করিতে পারি, যেন বৈষ্ণবালিঙ্গ করিতে পারি, যেন কৃষ্ণ আমি কৃষ্ণ ভক্ত বড় শক্ত কথা পণ্ডিত রইল বসে, গাছের ফল গাছে রইল বৃন্ত গেল খসে। কে গো মায়েরা, যারা যত ভগবানকে বেশি ডাকবে দুঃখ যন্ত্রণা পাওয়ার জন্য তৈরি থেকো। যে করে আমার আশ তারই করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাশ, আমি হই তার চরণের দাসের অনুদান। আত্মবিশ্বাস গোবিন্দের প্রতি যার থাকবে না, জনম ভরে ডাকলেও এক বিন্দু কৃপা মিলবে না। সদা সর্বদা ভগবানের প্রতি আত্মবিশ্বাসটা থাকা যায়। ওই যে গোবিন্দ রাধারানীর চরণ ধরে বলেছিলেন, আমি রাধা দাস। আছে না, দহি পদ বল্লভ মোদরাম, দহি পদ বল্লভ মোদরাম, দহি পদ বল্লভ মোদরাম। ভগবান বলেছিলেন রাধারানীর চরণ ধরে, আমি রাধা দাস। ইহাতে সন্দেহ যার, অতি যুগ ভজলেও বিফল জনম তার। এখন তুমি যত ভজন করো, যত সাধনা করো না কেন, যত গুরু ঘরে যাও, যত তত্ত্ব জানো না কেন, যদি মনের মধ্যে প্রশ্ন জেগে ওঠে রাধারানী চরণের দাস গোবিন্দ হতে পারে, এই প্রশ্ন যদি কারোর মনেও জাগে, কত ব্রাহ্মণ তারা ভগবানকে পদাঘাত করে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আর আমার গৌর হরি বাবু, আপনি আপনি বিচলিত হয়ে গেলেন কেন? কোনো কোনো কষ্ট হচ্ছে? একটু দাঁড়াও। তাড়াতাড়ি করে বেহারা পালকিটা রেখে দিল মাটিতে। লালা বাবু পালকি থেকে বাহির হয়ে খুঁজতে লাগলো কোথায়। কি বাবু, আপনি আপনি কি শুনেছেন? লালা বাবু বলে উঠতে, ওরে ভালো করে শোন। ছোট্ট একটা মেয়ে তার বাবাকে ডাকছে, বাবু বেলা যাও, বাসায় আগুন দেবে না। বেলা যে চলে যায়, আর বেলা নয়, বাসায় আগুন দেবে না। লালা বাবু চিন্তা করলেন, অতটুকু একটা রজকন্যা ধোপার মেয়ে, সে তার বাবাকে বলছে বাসায় আগুন দাও। আমারও তো এখনো বাসনায় আগুন দেওয়া হলো না। আমারও তো বেলা চলে যায়, সারা জনম শুধু আমার আমার করে গেলাম। রাজ পালঙ্কে শয়ন করলাম, সোনার থালায় ভাত খেলাম, রূপোর গ্লাসে জল খেলাম, কিন্তু যার জন্য ভজনের দেহ পেলাম, সেই দেহের কিঞ্চিত মাত্র গোবিন্দ সেবায় দিতে পারল। আর কতদিন, আর কতটুকু সময় আমার জীবনে আছে জানি না, কিন্তু এখনো পর্যন্ত আমার কামনা বাসনায় আগুন জ্বালানো আমার আমার করে যখন চলে গেল। ও মাইনা, চিরকালের জন্য কেউ মানুষ হয়ে আমরা পৃথিবীতে থাকবো? সকলকেই চলে যেতে হবে। তবে ভগবানের একটা নিয়ম আছে,
তোমরা বিচার করে দেখবে কত মানুষ মৃত্যু হয়ে গেছে, নোংরার মধ্যে বিছানায় পায়খানা প্রস্রাব করছে, তার মধ্যেও শুয়ে আছে, ভগবান তাকে নিচ্ছে না। আবার কত কত মায়ের কোল খালি হয়ে যাচ্ছে, 5 বছরের 2 বছরের শিশু চলে যাচ্ছে। এটা ভগবানের খেলা। তার যখন সময় হয় তিনি তখন ঠিক তার কাছে নিয়ে নেয়। আমরাও এসেছি, আমাদেরকেও যেতে হবে। কখন যাব, কিভাবে যাব, কোথা থেকে যাব কেউ জানে। এখন বসে ভগবানের গুণকীর্তন শুনছি, হ্যাঁ, গ্যারেন্টি কেউ দিতে পারবো যে ঠিকঠাক ঘর পর্যন্ত পৌঁছে দিতে পারবো কিনা? পারবো না। রাস্তায় যেতে যেতেও তো মরে যেতে পারি, কত অ্যাক্সিডেন্ট হচ্ছে, কে বলতে পারি কার প্রাণ কোথায় কিভাবে যায়। মরণের কথা চরণে কয়, যেখানে মরে বিমান না আপনি হেঁটে যায়, বলে কই মৃত্যু আসবে না। তাই সকল ভক্তের চরণে নিবেদন, ছোট্ট শিশুর কাছ থেকে লালা বাবুর চোখ খুলে গেল, হৃদয় মন্দিরের দরজা আপনা থেকে খুলে গেল। মন্দিরের দরজা বন্ধ থাকলে ভগবান হৃদয় মন্দিরে আসতে পারে না। তাই হৃদয় মন্দিরের কপাট খুলে দিয়ে অস্ত্র সজল নয়নে চিৎকার করে বলে উঠল, রাধা মাধব, রাধা মাধব, আমি আর মায়ের সংসারে থাকতে চাই না, এই সংসারে আমি আর থাকবো না। আমার জীবনের যেটুকু সময় আছে এছাড় সংসার ত্যাগ করে আমি জনমের মতো বৃন্দাবনে। লালা বাবু ছুটতে ছুটতে ঘরে চলে এলেন। ঘরে গিয়ে নিজের স্ত্রী, নিজের সন্তান সেই নারায়ণকে দেখে বললে, ওগো আমি আমি আমার আপন ঠিকানায় চলে গেলাম, আমি বৃন্দাবনে যাব। আমি বৃন্দাবনে গিয়ে রাধা মাধবের সেবার যোগ্য, জনমের মতো সবকিছু ছেড়ে দিবে। বুঝে নাও মায়েরা, আমাদের সামান্য টাকা পয়সার কত অহংকার। আর লালা বাবুর হৃদয় জেগে গেল, মন্দিরের দরজা আপনা থেকে খুলে গেল। এইবারই তো ভগবান হৃদয় মন্দিরে এসে বসবে। লালা বাবু ঘর ছেড়ে দিলে পাগলীন হত, একেবারে উন্মাদের মতো পথে পথে কেঁদে বেড়ায়। আর যাকে পায় তাকে বলে, কোথায় গেলে পবনে দেখো, বলে দেওয়া আমি কোথায় গেলে পবনে দেখো, বলে দাও আমি কোথায় গেলে। পবনে দেখো, বলে দাও আমি কোথায় গেলে। পবনে বলে দাও। একটু একটু করে ভক্তি জন্ম নিচ্ছে লালা বাবুর মন্দিরে হৃদয়ে। আর এই ভক্তির পথ ধরে, ভক্তি সুতোটা ধরে ধীরে ধীরে এক পা দুপা করে ঠিক ভগবানের কাছে পৌঁছে যাচ্ছে। প্রেম জলে ডাকলে নাম তোমার কৃপা, প্রেম জলে ডাকলে তোমার কৃপা, প্রেম জলে ডাকলে নাকি তোমার কৃপা হয়। শিব জলে ডাকলে নাকি প্রভু তোমার কৃপা হয়। আমি কোথায় গেলে পাগলে দেখা,
জনমের মতো লালা বাবু, যিনি কৃষ্ণচন্দ্র জমিদার, স্ত্রী ছেড়ে, পুত্র ছেড়ে, সংসার ছেড়ে জমিদারিত্ব ত্যাগ করে ছুটতে ছুটতে পথ ধরেছেন কোথায়? রাধা মাধব। আমি বৃন্দাবন যাব, আর বৃন্দাবনে গিয়ে রাধা মাধবের সেবার অধিকারটুকু অর্জন করব, সেবা দেব, আমার রাধা গোবিন্দকে সেবা দেব, সেই প্রসাদ আমি পাবো, তবেই তোমার মানব জনম ধন্য হবে, মনুষ্য জনম সার্থক হবে। পথ ধরেছেন, যাকে দেখছে তার কাছে জিজ্ঞাসা করছি, আর কত দূর বৃন্দাবন, আর কত দূর বৃন্দাবন, কোথায় গেলে আমার কৃষ্ণ পাবো, কোথায় গেলে আমার গোবিন্দ পাবো? পথ ধরে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলেন মথুরার মাটি। আগে মথুরা, তারপর বৃন্দাবন। যেই মথুরার মাটিতে গেল বাবা, ক্লান্ত হয়ে একটা চষা চাষ করা জমির উপরে ক্লান্ত হয়ে গেছে, তো হাঁটতে 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 হঠাৎ করে ওই চষা জমির উপরে শুয়ে। তাও আবার কি, জমিদার মানুষ, এক্ষুনি তোমার সাধু হতে পারবে না, ওই শয়ন করেছে চষা জমিতে। তাও আবার ওই দেখবে জমি চাষ করলে বড় বড় মাটির ঢেলা করে থাকে, থাকে না, সব মাটি তো গুঁড়ো হয় না, কিছু কিছু বড় বড় ঢেলা থাকে। ওই শুতে কষ্ট হচ্ছে বলে একটা বড় মাটির ঢেলা নিয়ে মাথার নিচে দিচ্ছে, বুঝতে পারছো? মাটির ওপরে শুয়ে আছে, কিন্তু বালিশ করে নিয়েছে একটা মাটির ঢেলা, বড় মাপের মাটির টুকরো নিয়ে সেটা বালিশ মনে করে মাথার নিচে দিয়ে আপন সুখে ঘুমিয়ে পড়েছে। বৃন্দাবনে রাধা মাধব পাঠিয়ে দিলেন গুরুদেবকে। গুরুদেব ছুটে এলেন লালাবাবু শিয়রের পাশে। কৃষ্ণদাস বাবা এসে লালাবাবুর মাথার কাছে বসলেন। ভগবান পাঠিয়ে দিয়েছে, কেননা তিনি জানেন গুরু কৃপা না হয়ে কৃষ্ণ কৃপা হয় না, তাই উপযুক্ত গুরুদেব স্বয়ং ভগবান আমাদের। আপনারা মনে রাখবেন, যতই ভগবানের কাছে যাওয়ার চেষ্টা করি, গুরু কৃপা ছাড়া কিন্তু তার কাছে পৌঁছানো যায় না। তাই গুরুদেব বসে বসে লালাবাবুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর যে হাতটা বুলিয়ে দিয়েছে লালাবাবু চোখ তুলেছে। কে 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 আপনি? লালা, আমি, আমার চিনতে পারছিস না? লালাবাবু ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরবে। আপনি যেই হোক না কেন, আপনি যেই হোক, আজ থেকে আপনি আমার গুরু, কেননা আমায় পথ দেখানোর মতো একটা মানুষ খুঁজে পেলুন। বলুন বলুন গুরুদেব, আপনি আমাকে রাধা মাধবের কাছে পৌঁছে দেবেন, আমার রাধা মাধবের চরণে আমাকে ছাড় দেবে গুরুদেব। কৃষ্ণদাস বাবা লালাবাবুর হাতটা চেপে ধরলে, আরে বলি গোবিন্দের কাছে যাওয়া আর রাধা মাধবের চরণ সেবায় পৌঁছানো কি মুখে? হ্যাঁ, কোথা থেকে এসেছিস? আগে গুরুদেব, আমি মুর্শিদাবাদ থেকে এসেছি। বলি হ্যাঁ রে, তুই কি জানিস রে বাবা, আমার রাধা মাধবের কাছে যাবার আগে গুরু দীক্ষা প্রয়োজন। আগে তোর দীক্ষা হবে, আমি তোকে দীক্ষা দেব, তবে হ্যাঁ উপযুক্ত যখন মনে হবে আমি তখন তোকে দীক্ষা দেব। দীক্ষা বললেই দীক্ষা দেওয়া যাবে না, যখন আমার মনে হবে তুই উপযুক্ত দীক্ষার যোগ্য হয়েছিস তখন নিজ হাতে আমি তোকে দীক্ষা দেব। লালাবাবুর হাতটা চেপে ধরি ছুটতে ছুটতে নিয়ে এসেছেন মন্দিরে, বললে বস, এতই যদি তো রাধা মাধবের সেবার যোগ্য হতে হয়, পারবি তোর ওই রাজবেশটা পরিত্যাগ করতে? কি গো বাবা, জমিদার মানুষ, রাজরাজা মানুষ, বলে জমিদারের যে বসনটা পরে আছিস সর্বপ্রথম ওই বসনটা ত্যাগ করতে হবে। পারবি? পারবো গুরুদেব। আচ্ছা তুই কেশ মুন্ডন করতে পারবি? কি গো মায়েরা, ভিখারি হতে গেলে বুঝে নিও, গোবিন্দের কাছে পৌঁছতে গেলে কত ত্যাগ স্বীকার করতে হয়। জমিদারের বসন খুলে দিল, একটা ছেঁড়া বসন জড়িয়ে দিল অঙ্গে। ওই ভিখারিরা রাস্তা দিয়ে যেমন পাগলেরা ঘুরে বেড়ায়, একটা জীর্ণ ছেঁড়া বসন পরিয়ে দিয়েছে। কেশটা মুন্ডন করতে হবে, পারবি? পারবো গুরুদেব। কেশ মুন্ডন করে দিল, ছেড়ে একটা বসন অঙ্গে দিয়ে বলে, হ্যাঁ রে, এই একটা ভিক্ষার ঝুড়ি তোর কাঁধে তুলে নিলাম, রাখতে পারবি ঝুলা? পারবো গুরুদেব। ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে
জীর্ণ ছেঁড়া বাসন পরিধান করে, কেশ মুন্ডন করে, ভিখারির মতো এতদিন যিনি ছিলেন জমিদার, কৃষ্ণচন্দ্র জমিদার, আজকে সেই মানুষটাকে দেখে মনে হচ্ছে একটা পথের কামার, একটা পথের ভিখিরি। সেই ভিক্ষার ঝোলাটা নিয়ে গুরুদেব বলে দিলে, যা আজ থেকে তুই ভিক্ষা করবি, তোকে বৈরাগী হতে হবে, তোকে বৈষ্ণব হতে হবে, তোকে ভক্ত হতে হবে। যতক্ষণ তুই বৈরাগী না হবি, বৈষ্ণব না হবি, ভক্ত না হবি, ততক্ষণ ভগবানের কাছে যেতে পারবি না। আজ হতে বৃন্দাবনের সকলের দরজায় যে তোকে ভিক্ষা করতে হবে, ভিক্ষা করে যেটুকু পাবি সেটুকু গোবিন্দ সেবায় দিবি, প্রসাদ গ্রহণ করবি, পারবি? যা। ভিক্ষার ঝোলাটা নিলেন কাঁধে, ভিক্ষার ঝোলা নিয়ে ভিক্ষা মাগতে চলেছেন। আমি দিন ভিখারি নাই করি কিছু ভিক্ষা হরি হরি ভিখারি নাই করি কিছু ভিক্ষা, আমি ভিখারি নাই করি কিছু ভিক্ষা, আমি ভিখারি নাই করি কিছু ভিক্ষা। এখনো শুধু ভিক্ষা করলে হবে না, একটা নিয়ম আছে বাবা। ভগবানের জন্য সেবা, ভগবানের সেবার জন্য যখন ভিখারিরা ভিক্ষা করে, তারা শুধু দুয়ারে গিয়ে বললে হবে আমায় ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও, আমার গোবিন্দ সেবা দেব, এই যে না, ভক্তের একটা স্বভাব আছে, এটা গুরুদেবের শিক্ষা। যখন ভিক্ষা চাইতে যাবি একটু নাম প্রচার করে আসবি, এটা নিয়ম, এইভাবে তো নাম প্রচারটা হয়। ভগবানের সেবা হবে, নাম দিবি, তারপরে ভিক্ষা নিবি, খালি হাতে নিবি না। কিছু দিলে কিছু নিতে হয়, আর কিছু পেতে গেলে কিছু দিতেও হয়। তুই যেমন অন্ন নিবি, তুই তাদের নাম শোনাবি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এই নাম দেয়, সকলের দরজায় গিয়ে একটু নাম প্রচার করে দেয়, আর ভগবান সেবার জন্য ভিক্ষা করে। ভিক্ষা করে আনে গুরুদেবের কাছে দেয়, আর গুরুদেবের সেই ভিক্ষা গোবিন্দ সেবায় লাগিয়ে দেয়। তবে লালাবাবু কিন্তু এখনো সেবার যোগ্য হতে পারেনি। কেন? ভিক্ষা না নিলে যোগ্য দেহ হবে না। একের পর এক দিন যায়, লালাবাবু ভিক্ষা করে আনে, কিন্তু গুরুদেব তো মনের কথা, মায়েরা, প্রকৃত সৎ গুরুদেবী যিনি হবে তিনি বুঝে নেবেন শিষ্যের মধ্যে কি কথা আনাগোনা হচ্ছে, তবেই তো তিনি গুরুদেব। শুধু দীক্ষা দিলে গুরুদেব হওয়া যাবে না। একদিন ডেকে ডাক দিলেন, এই দাদা, বলি আমার মনে একটা প্রশ্ন আছে, তুই যে ভিক্ষা চাইতে যাস, সবার দরজায় যাস তো? কেন জানি আমার মনে হচ্ছে আমি তোকে দীক্ষা দিতেই পারছি না, এখনো দীক্ষা হয়নি। যতক্ষণ পরিপূর্ণ 16 আনা পরিপূর্ণ না হবে দীক্ষা হবে না। বলি হ্যাঁ রে, তুই একটা সত্য কথা বল দেখি, বৃন্দাবনে সবার দরজায় যাস, ভিক্ষা চাইতে যাস? বলে হ্যাঁ গুরুদেব, আমি তো সকলের দরজায় গিয়ে ভিক্ষা করি, কিন্তু লালা আমার মনে হচ্ছে তুই যেন আমায় কিছু লুকাচ্ছিস, কোথাও যেন কিছু লুকিয়ে ফেলছিস, নইলে আমি একটা চরণ বাড়ি দিলে চরণটা আমার পিছিয়ে আসে কেন রে বাবা? আমি দীক্ষা দিতে চাইলেও আমি তোকে দীক্ষা দিতে পারছি না, মনে হচ্ছে পরিপূর্ণ হয়।
সত্য করে বল বাবা। লালা বাবু করজোরে বললেন, গুরুদেব আপনি আমার গুরু, আপনি যখন বলেছেন আমি আপনার কাছে কিছু লুকাবো না, আমি সকলের দরজায় ভিক্ষা চাইতে যাই, কিন্তু একজনের দরজায় আমি যেতে পারি না। কে রে লালা? গুরুদেব সে অন্য কেউ নয়, সে হলো আমার মনের প্রাণের বন্ধু, তার নাম হলো জগৎ শেঠ। তার বাড়ি ছিল কলকাতার পাইকপাড়ায়। শুনেছি সেও নাকি বৃন্দাবনে এসেছে, জগৎকে দেখাবার জন্য সোনার তাল গাছ নির্মাণ করেছে। বৃন্দাবনে বড় ধনী মানুষ, বড় ভক্ত সেজে বসে আছে, তাই বড় অহংকার নয়, এটা আমার মনের একটা জ্বালা গুরুদেব। এত ভালোবেসেছিলাম বন্ধুকে, কিন্তু এক হাত সম্পত্তির জন্য সেই জগৎ সেন আমার নামে মামলা করেছে। ওই যে বাবা, যতই বলো আমার আমার, কেউ কারণ নয়, একমাত্র গোবিন্দ ছাড়া জগতে কেউ কারোর হয় না। সংসারের মানুষের কথা বলছো, স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না, তাই না মায়েরা? তুমি বিচার করে দেখো, সংসারে যতক্ষণ তুমি কষ্ট করতে পারবে সবাই ভালোবাসবে, আর যখন পারবে না তখন বোঝা হয়ে যাবে। এটা বাস্তব, বাস্তব তো। যাদের বয়স বেড়ে গেছে তারা একটু অনুভব করতে পারছে, এটা আমাদেরও একদিন আসবে। এই জন্য বলে যতই আমার আমার করি, প্রকৃত বন্ধু কেউ নয়, যদি বান্ধব কেউ হয় সে হলো আমার প্রাণ গোবিন্দ। বান্ধব গোবিন্দ ছাড়া জগতে আমার কেউ নেই। তাই বললে গুরুদেব যতই ভালোবাসি না কেন, এক হাত সম্পত্তি দেবে, এইটুখানি সম্পত্তি, এক হাত সম্পত্তির জন্য আমার নামে মামলা করেছে গুরুদেব, আর সেই মামলায় আমি হেরেছিলাম, জগৎ ছেড়ে জিতেছিল। তাই সেই মামলায় জিতে আজকে বড় ভক্ত সেজে, বড় ধনী মানুষ সেজে বৃন্দাবনে এসে সোনার তালে গাছ নির্মাণ করেছি। আর আমি সর্বস্ব ত্যাগ করে আমি আপনার কাছে এসেছি। আমি জগৎকে দেখাবার জন্য নয়, আমি জগৎকে দেখাবার জন্য ভক্ত শাস্তি চাই না গুরু। দেখাতে যদি হয়, জানাতে যদি হয়, আমি আমার রাধা মাধবীর চরণে জানাই, যেন কৃষ্ণ ভজনের দেহ, তার দেওয়া দেহটা আমি তার সেবায় লাগাতে পেরেছি। তাই গুরুদেব বললেন, লালা এটাই যদি প্রকৃত সত্য হয়, তোকে এই মুহূর্তে জগৎ শেঠের দরজায় যেতে হবে। যতক্ষণ পর্যন্ত ওই জগৎ শেঠের কাছ হতে অন্য কারণ নয়, জগৎ শেঠের হাত থেকে তুই ভিক্ষা না নিয়ে আসবি, ততক্ষণ আমার রাধা মাধব অনাহারে থাকবে। পারবি তো তাকে অনাহারে রাখতে? না গুরুদেব না, এমন কথা বলবেন না, আমি অনাহারে থাকবো, কিন্তু আমার গোবিন্দকে অনাহারে রাখতে পারবো না। আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি জগৎ শেঠের দরজায় ভিক্ষা চাই। যেটুকু ছিল সেটুকু আজকে জনমের মতো পরিষ্কার হয়ে গেল। মানে যার জন্য ভগবানের কাছে লালা পৌঁছাতে পারছে না, সেটা এখন পরিষ্কার হয়ে যাবে। মান সম্মান লাজ লজ্জা অহংকার লোভ লালসা জনমের মতো ত্যাগ করে দিলে, ওই যেটুকু অবশিষ্ট সেটাও ছেড়ে ফেলে দিলে, একেবারে শ্রীবাসের মতো অঙ্গন পরিষ্কার করে দিয়েছে। ভিক্ষার ঝুলি নিয়ে এক পা দুপা করে ছুটে চলে গেলেন জগৎ শেঠের দরজা। জগৎ শেঠ বড় রাজা, বড় জমিদার, পাহারা দিচ্ছেন প্রহরী। ছুটে গিয়ে বললে, হ্যাঁ আমি এক ভিখারি, তোমাদের জমিদার বাবুকে বলো সে যেন নিজ হাতে আমায় কিছু ভিক্ষা দান করে। যতক্ষণ পর্যন্ত নিজ হাতে আমার ভিক্ষা না দেবে, আমি এক পাও এখান থেকে যাব না। এখন প্রহরী বলে, কোথাকার বড় ভিখারি এসেছে, উনি আমাদের জমিদারের হাত থেকে নেবে না। শোনো, আজ পর্যন্ত আমাদের জমিদার বাবু কখনো নিজ হাতে কাউকে ভিক্ষা দেয় না। প্রাসাদ দ্বারে তন্ডুল জমায়েত আছে, তোমার যত চাই নিয়ে যেতে পারো, কিন্তু আমাদের জমিদার নিজ হাতে কাউকে দেয় না, দিতেই হবে। আজ আমি যতক্ষণ পর্যন্ত না দেবে এই দরজায় দাঁড়িয়ে থাকবো। প্রহরী বললে, বাবা এমন ভিখারি তো বাবার জন্মে দেখিনি,
তাকে এত দেওয়া হচ্ছে তবুও নেবে না, জমিদারের হাত থেকেই নেবে। ছুটতে ছুটতে গেলেন জগৎ শেঠের কাছে। বাবু, দরজায় এক ভিখারি এসেছে, তাকে এত বলছি তার যত চাই তন্ডুল নিয়ে যেতে, কিন্তু তার একটাই কথা, তোদের জমিদারের হাত থেকে ভিক্ষা চাই। তাই আপনি কৃপা করে যতক্ষণ নিজ হাতে ভিক্ষা না দেবেন সেই ভিখারি এক পাও নড়বে না। জগৎ শেঠ চিন্তা করলেন, এমন কোন ভিখারি যার অন্য কিছুর প্রয়োজন নাই, যে কিনা আমার হাত থেকে ভিক্ষা চায়? হ্যাঁ, দেখতে হয় সে কেমন ভিখারি। জগৎ শেঠ একেবারে ঘর থেকে ছুটতে ছুটতে দরজায় এসে দাঁড়িয়েছে। দরজায় দাঁড়িয়ে যেই লালা বাবুর দিকে নয়নটা নিক্ষেপ করেছে, বৈষ্ণবের দেহ তো, লালা বাবু তো পরম বৈষ্ণব হয়ে গেছে বাবা, সে তো বৈরাগী হয়ে গেছে। কৃষ্ণ দেখলে বোঝা যায়, কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে, নয়নে দেখিলে জয় চিন, নয়নে দেখিলে বৈষ্ণব দর্শনী হয় মনের ময়লা দূরের ময়লা, বৈষ্ণব আলিঙ্গনে হয় প্রেম, আর প্রেম থেকে হয় ভক্তির সঞ্চার। তাহলে লালা বাবু যদি পরম বৈষ্ণব হয়, লালু বাবুকে দর্শন করা মাত্রই জগৎ শেঠের মনের ময়লা পাপ সব ধুয়ে মুছে একে মানে পরম বৈষ্ণব দর্শন বাবা। ছুটতে ছুটতে লালা বাবুর কাছে গিয়ে বললে, তুমি কে হে বাবা? জানি না তোমার বদন দর্শন করে আমার নয়নে যেন বাস্তবে করিত। এমন মানুষ তো আমি আগে কোনোদিন আমার চোখে দর্শন করিনি। কি ভিক্ষা চাই, কি ধান চাই? আমার বলতে যা আছে একবার বলো, কি চাই? আমি সব দিয়ে দেবো, আমি নিজ হাতে দেবো, বলো কি চাই? লালা বাবু অস্ত্র সদর নয়নে বললে, হ্যাঁ রে, ভালো করে একবার আমার দিকে তাকিয়ে দেখ জগৎ, আমাকে কি তুই সত্যি চিনতে পারছিস রে? আমি তো সেই কৃষ্ণচন্দ্র জমিদার, আমি এখন লালা হয়ে গেছি, আমি এখন পথের ভিখারি হয়ে গেছি, আমি এখন নিঃস্ব হয়ে গেছি, শুধুমাত্র গোবিন্দ সেবায় লাগানোর জন্য দেহটাকে। জগৎ, ভিক্ষা যদি দিতে হয় আমি অন্য ধরনের ভিক্ষা চাই, আমায় কৃষ্ণ ভক্তি ভিক্ষা না বলে, দাও দাও তোমার চরণ ধুলা, কৃষ্ণ ভক্তি ভিক্ষা দাও, দাও দাও তব চরণের ধুলা, কৃষ্ণ ভক্তি ভিক্ষা দাও, যেন কৃষ্ণ সেবায় লাগিতে পারি, যেন কৃষ্ণ ধনে ভিক্ষা দাও, যেন কৃষ্ণ সেবায় লাগিতে কৃষ্ণ ভক্তি মানে জন্মে নয় জন্মে জন্মে ভক্তি জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ ধরে ভিক্ষা দাও, আমায় কৃষ্ণ ধরে ভিক্ষা দাও। লক্ষ্য করো মায়েরা, লালা বাবুর মতো পরম ভক্ত আজকে জগৎ শেঠ, সেও পেয়েছে এমন ভক্ত দর্শন। নামের কি কৃপা, নামের কত গুণ দেখো।
কতটা জোর। মানুষকে মানুষকে মেরে কাঁদানো যায় না, মানুষে কত মারামারি হয়, অঙ্গে কত ব্যথা পায়, কিন্তু কজন মানুষের চোখ থেকে জল পড়ে বাবা। কিন্তু নামের একটা এমন শক্তি, আমি দেখেছি এত রাতেও কত মানুষ বসে বসে কাঁদছে। অন্তর থেকে ভগবানকে ভালো না বাসলে কি নয়নের জল পড়ে? কত সোজা নয়। সংসারের জন্য সবাই কাঁদতে পারি, কিন্তু কৃষ্ণ বলে কাঁদাটা অত সোজা কথা না। লালা বাবু বললে, জগৎ যদি কিছু ভিক্ষা দিতে হয়, আমি অন্য ধনের কাঙাল নই, আমায় কিছু কৃষ্ণ ভক্তি ভিক্ষা দেবে। ওই কৃষ্ণ প্রেম ভক্তিটুকু নিয়ে আমি যেন আমার গুরুদেবের কাছে দিয়ে সমর্পণ করে দীক্ষা গ্রহণ করতে পারি। জগৎ বললে, লালা তোর মতো পরম ভক্তকে পেয়েছি, তুই পরম বৈষ্ণব, কৃষ্ণ প্রেম ভক্তি আমি কোথায় পাবো? এক কিঞ্চিৎ ভক্তি তো জগতের মধ্যে নাই, তাই তোর মতো ভক্তকে আরেক কাজ করে যদি আমার কিছু ভক্তি হয়, সেই ভক্তিটুকুই তোকে প্রদান করবো। তাই তাই লালা বাবু কি করেছেন? জগৎ শেঠকে কাছে পেয়ে আজকে এতদিন পরে এই কৃষ্ণ ভক্তি ভিক্ষা দেবে বলে ভক্তিটুকু ভক্তের কাছ থেকে আদায় করে নিচ্ছে। ছুটে গিয়ে লালা বাবুর কণ্ঠ জড়িয়ে ধরেছে, বলে, লালা কাঁদে জগৎ কাঁদে, লালা কাঁদে জগৎ কাঁদে, লালা কাঁদে আর জগৎ কাঁদে, লালা কাঁদে আর জগৎ কাঁদে। কণ্ঠ ধরা ধরিত দেহে লালা কাঁদে আর জগৎ কাঁদে, কণ্ঠ ধরা ধরিত হরি বলে কৃষ্ণ বলে কাঁদে জগৎ কাঁদে, হরি বলে আর কৃষ্ণ বলে কাঁদে জগৎ কাঁদে, লালা কাঁদে জগৎ কাঁদে। আর বিলম্ব নয়, এবার আমি লীলা সমর্পণ করবো, অনেক কষ্ট দিয়ে ফেলেছি। এখন লালা বাবু জগৎ শেঠের হাত ধরে ওই ভিক্ষা চাইতে এসেছে, ভক্তিটুকু ভিক্ষা নিয়েছেন। জগৎ শেঠ বললে, লালা শুধু তুই কেন একা পাবি আমার রাধা মাধবের কৃপা? তুই ভক্ত, তুই কৃপা করে আমার একটু নিয়ে চলে সেই গুরুদেবের কাছে। লালা বাবু জগৎ শেঠের হাত ধরে নিয়ে গেল পরম গুরুদেবের কাছে। এখনো গুরুদেব দেখছেন জগৎ শেঠের ময়লা দূর হয়েছে, তাই দুজনকে একসাথে দীক্ষা দিলেন। শ্রবণে বদল দেয় কহে কৃষ্ণ নাম, শ্রবণে বদল দেয় কহে কৃষ্ণ নাম, আজ হতে কৃষ্ণ নাম জপয় বিরাজ, আজ হতে কৃষ্ণ নাম জপয় বিরাজ, আজ হতে কৃষ্ণ নাম জপয় বিরাজ। কি বললেন? ভিক্ষা মন্ত্র দিলেন, শ্রবণে বদন দেয় কহে কৃষ্ণ নাম, আজ হতে কৃষ্ণ নাম জপয় বিরাজ। ভিক্ষা মন্ত্র দেওয়া হলো, জ্ঞানের প্রদীপ গুরুদেব জেনে দিল। এবার লালা বাবু আর জগৎ শেঠের মিলন হলো, বৃন্দাবন যাত্রা শুভ হলো। সবাই মিলে এবার একটু মিলন গান গাইবে একসঙ্গে দুহাত তুলে। ও মায়েরা পেছনে যারা বসে আছে সকলে দাঁড়িয়ে পড়ো দেখি, দাঁড়িয়ে পড়ে কাছে এসো। বোনেরা, মায়েরা, বাবা, দাদা যারা আছে, যখন ভক্ত ভগবান একত্রিত হয় তখন বসে থাকতে নেই, সবাই দাঁড়িয়ে পড়ো। জানি না গতকাল এখানে অনেক আনন্দ হয়েছে, ডান্স হয়েছে, তারপরে কীর্তন কতটুকু প্রাধান্য পেয়েছে সবার। হ্যাঁ মাইরা, এত রাত পর্যন্ত তোমরা বসে আছো, এই জন্য আমার সকলের চরণে অনেক অনেক জয় রাধেশ্যাম। হ্যাঁ, এত ধৈর্য ধরে এতক্ষণ কেউ থাকেও না। মায়েরা, যাই হোক সবাই মিলে একসঙ্গে ভক্ত ভগবানের মিলনটুকু দর্শন করে তারপর একটা ভজন গান গাইবো, তোমরা আমার সঙ্গে গাইবে, কেমন? চলো। ভক্তগণ ভগবানের মিলন হইল, ভক্তগণ ভগবানের মিলন হইল, ভক্তগণ ভগবানের মিলন হইল, ভক্তগণ ভগবানের মিলন হইল। বল বলে সবাই মিলে হরি হরি বল, বল বলে সবাই মিলে হরি হরি বল, বল বলে সবাই মিলে হরি হরি বল, বল বলে সবাই মিলে হরি হরি বল। হরি বল, হরি বল, হরি বল।
দেখো মায়ের লজ্জা পাচ্ছে কেউ? দু হাত তুলে আমার সঙ্গে একটু নৃত্য করবে, কৃষ্ণ নামের আনন্দ। আমরা মাকে কৃষ্ণ নাম শোনালাম, এই যে মাকে শোনানো হলো, কালী পুজো সার্থক হয়ে গেল। এখন কৃষ্ণ নাম বাদ দিয়ে যদি শুধুমাত্রই আরাধনা হয়, সেখানে কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। শুধু এই প্রয়োজনে আমি চাইবো যত যত জায়গায় মাতৃ আরাধনা মা কালীর পূজা হয়, এতটুকু ছোট করে হলেও যেন তাকে কৃষ্ণ নাম, মাকে একটু কৃষ্ণ নাম শোনানো হয়। ওই লাখ লাখ টাকা খরচা করে প্যান্ডেল করো আর যাই করো না কেন, মাকে কৃষ্ণ নাম না শোনালে মা খুশি হয় না। সবাই কৃষ্ণ বলে বাবা দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। সুন্দর হবে। করতে হয় দুজনে। আমি ওই মাকে দেখছিলাম, ওনারা জানে একা একা ভালো লাগে না। ওই যে নিতাই মোর দুই ভাই হাত ধরে নাচতো, একজন আর একজনের হাত হাত ধরে সবাই সবাই হাত ধরো, দেখো কত আনন্দ। কৃষ্ণ
চলে যাবো, তা যার যার বদনে একটু হরিনাম আমার সঙ্গে গাইবে, কণ্ঠ জোরে জোরে, হ্যাঁ গাইতে পারবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ জোরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, আচ্ছা শোনা, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, আজ কৃষ্ণ বলে আহুতি নাচ রে মোর হরি পথে, কৃষ্ণ বলে আহুতি এবার সবাই মিলে একটু জয়ধ্বনিটা দিই একসঙ্গে, প্রেম সে বলো রাধেশ্বর